একজন কোচ এবং হাজারটা বিতর্ক, এমন একটা পরিস্থিতি আসলে একজন কোচের ইমেজটাকে কতটুকু ঠিক রাখে? ফার্স্ট অফ অল আমার মনে হয় যে কোচ হ্যাভ সাম প্রবলেম আমার মনে হচ্ছে, কারণ আপনি যদি দেখেন তার শুরুটা, আপনি যদি দেখেন তাকে কিন্তু যখন যশোরে থাকা যে কন্ডিশনাল ক্যাম্প অবস্থায় কিন্তু তাকে কিন্তু আপনি যদি দেখেন স্যালারি ইস্যু নিয়ে কিন্তু তার মেইন ঘটনাটা কিন্তু শুরু হয়। তাকে কিন্তু স্যালারি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন টাইম তাকে কিন্তু তাকে দেওয়া হয় এবং তারপরে সে কিন্তু একটা স্টেটমেন্ট দেয় যে সে তার বেতন ভাতা পাচ্ছে না, তার ফ্যামিলি না খেয়ে আছে, সে বিভিন্ন জায়গায় আসলে এই কমপ্লেনগুলি ছড়াচ্ছে। তো সেইখান থেকে আমি বলবো যে তখনই আসলে মনে হয়েছিল যে হি হ্যাভ সাম প্রবলেম, এবং সেই প্রবলেমটা আস্তে আস্তে কিন্তু কমপ্লিকেটেড হচ্ছিল। এবং লাস্ট যেটা বড় ঘটনা ঘটেছে সেটা হলো যে অ্যাসিস্ট্যান্ট কোচ আতিকুর রহমান মিশুর সাথে তার যে ঘটনাটা ঘটেছে ফিজিক্যালি, এটা আসলে আমি আমার জায়গা থেকে যদি বলি যে আমি যতদিন ফুটবল খেলেছি আমি আমার জায়গা থেকে কখনো আসলে এই ধরনের ইনসিডেন্ট কখনো দেখিনি বা শুনিও নি। হ্যাঁ, যে একজন হেড কোচ আসলে একটা এত বড় টুর্নামেন্টের আগে আসলে এই ধরনের ইনসিডেন্ট করবে বা তার অল ফোকাস মাঠের বাইরে থেকে, মাঠের ভিতর থেকে তার ফোকাসটা বেশি দেখা যাচ্ছে মাঠের বাইরে। ইভেনচুয়ালি তার আলোচনা যে সমালোচনাগুলো হচ্ছে এগুলি কখনোই আসলে একজন প্রফেশনাল কোচের কাছ থেকে কখনোই অ্যাকসেপ্টেবল না। তো সেই কর্মকাণ্ডগুলি কিন্তু সে একের পর এক করে যাচ্ছে এবং আলটিমেটলি গতকালকে যেটা দেখা গেল যে তাকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এই টুর্নামেন্টের জন্য, সেটাও আসলে এখন পর্যন্ত ক্লিয়ার না, বিকজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এইটা এখন পর্যন্ত ক্লিয়ারিফাই করেনি, দেয়নি যে সে আসলে দলের সাথে যাচ্ছে কিনা বা সেই দলের সাথে পার্ট হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে বলবো যে এশিয়ান কাপ কোয়ালিফাই এই টুর্নামেন্টটা যে ওয়েট বা যে আশা নিয়ে আমরা আসলে ট্রেনিং ক্যাম্পটা অনেকদিন আগে শুরু করেছিলাম, সেইটা আসলে আমার কাছে মনে হয় যে পুরোটাই সে একটা এই কোচ পুরোটাকেই আমার কাছে মনে হয়েছে যে একটা গোলমাল পাকিয়ে ফেলেছে, যেটা আসলে একদমই কাম্য ছিল না। বিকজ অ্যাজ এ হেড কোচ সে সবসময় দলটাকে একটা গাইডলাইন দিয়ে একটা অ্যাজ এ টিম হিসাবে সে দলটাকে নিয়ে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ খেলতে যাবে, বাট সেটা সে না করে আসলে সে অন দ্য ফিল্ডের থেকে অফ দ্য ফিল্ডে যে কার্যকলাপগুলি করছে। হ্যাঁ, এবং আপনি যেটা আপনাদের রিপোর্টে দেখাচ্ছে যে আসলে এই টুর্নামেন্টটাতে আসলে বাংলাদেশ কতদূর যেতে পারবে এটা কিন্তু সময় বলে দিবে, বিকজ কোচের যে অ্যাটিটিউড, কোচের যে মেন্টালিটি, এটা আমার কাছে মনে হয়েছে যে এই দলটাকে বিশাল বড় একটা বাজে ইম্প্যাক্ট করবে অন দ্য ফিল্ডের পারফরমেন্সে। ইনফ্যাক্ট একজন কোচের আসলে একজন হেড কোচের ফেসবুক অ্যাক্টিভিটিস কিংবা আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, শুধু ফেসবুক না, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি তার প্রতিদিনের অ্যাক্টিভিটিস এত বেশি সক্রিয় হয় এবং প্রত্যেকটা মুভমেন্ট তিনি আসলে সোশ্যাল মিডিয়াতে ইস্যু করছেন এবং ওই ইস্যুটা ঘিরেই আসলে দলটাকে নিয়ে প্রশ্ন চলে আসছে, ম্যানেজমেন্টকে নিয়ে প্রশ্ন আসছে, এই অ্যাক্টিভিটিসটা একজন হেড কোচের কাছ থেকে কতটুকু আসলে কাম্য? এক্স্যাক্টলি, আমি ওই পয়েন্টটাই বলতে চাচ্ছি, যেটা হলো যে তার অন দ্য ফিল্ডে কার্যক্রম থেকে দেখবেন যে অফ দ্য ফিল্ডে তার যে আপনি যেটা বলছেন যে তার ফেসবুক পেজ, তার প্রত্যেক দিনের যে রুটিন সেগুলি সে প্রত্যেক দিন এসেই তার ফেসবুকে সে ঢালাওভাবে বলে দিচ্ছে, যেটা হচ্ছে সে সব কিছু বলে দিচ্ছে। এটা তো আসলে কোনোভাবেই অ্যাজ এ হেড কোচ হিসাবে যেটা বললাম যে তার মাঠের পারফরমেন্সের থেকে অফ দ্য ফিল্ডে তার কার্যকলাপগুলি খুব বেশি অ্যাক্টিভ। তো সেই জায়গাটা করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে সে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছে এবং একের পর এক ঝামেলাতে সে জড়াচ্ছে। হ্যাঁ, বিকজ অ্যাজ এ হেড কোচ সে কিন্তু সবসময় তার থাকা উচিত সব কিছু কম একটা গণ্ডির ভিতরে রেখে কিন্তু সে তার দলটাকে পরিচালনা করে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দল নিয়ে, প্র্যাকটিস নিয়ে, ক্যাম্প নিয়ে ফোকাসড থাকা উচিত। হেড কোচের সেই কাজটাই কিন্তু হেড কোচের। তো সেটা সে না করে, যেটা বললাম যে সে একের পর এক যেভাবে আসলে বিতর্ক জন্ম দিচ্ছে, সেটা আসলে এই টুর্নামেন্টের আগে আসলে এটা কোনোভাবেই কাম্য না। এবং আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্পেশালভাবে ধন্যবাদ দিব, বিকজ তারা এই মুহূর্তে যদি তাকে স্যাক করে থাকে, এটা একটা খুবই ভালো ডিসিশন নিয়েছে। এই কারণ এই কোচ যদি দলের সাথে যায়, সেটা এখানে আমার মনে হয় না যে কোনো ভালো কিছু সেখানে আমরা দেখতে পাবো, বিকজ যেভাবে সে আসলে অন দ্য ফিল্ডের কার্যকলাপগুলি করছে অফ দ্য ফিল্ডে গিয়ে, সেটা আসলে কখনোই আসলে একটা ভালো রেজাল্টের পক্ষে আমি মনে করি যে এই দলটা যাওয়ার সম্ভব না। বিকজ ইভেনচুয়ালি আমি যতটুকু জানি প্লেয়ারদের সাথে বাকি আদার যে কোচিং স্টাফ রয়েছে তাদের সাথেও কিন্তু তার রিলেশন আসলে তেমন একটা হেলদি না।